আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এইচএসসি পরীক্ষা চলছে এবং এর ভিতরে আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেছে যে ভাইয়া আমরা কয়টা বিষয় এ প্লাস পেলে আমাদের গ্রেড পয়েন্ট অফ জিপিএ 5 থাকবে। এটা কিন্তু একটা তোমাদের জন্য একটা কমন কোশ্চেন, কারণ তোমরা অনেকেই এই বিষয় জানতে চেয়েছো। আমি তাদের জন্য বলছি যে হ্যাঁ, তোমরা যারা জিপিএ 5 পেতে চাও অন্তত তোমাদের কয়টা বিষয় এ প্লাস রাখতে হবে এবং কয়টা বিষয় এ প্লাস ছুটে গেলেও তোমরা এ প্লাস পাবে, এ সব কিছু নিয়েই আলোচনা করব। তার আগে একটু বলে নেই যে এ প্লাস ই যে লাইফের সর্বশেষ বা এটাই সর্বশেষ ধাপ সেটা কিন্তু নয়। আমি কিন্তু বলছি যে অনেকেই এ প্লাস পেয়েও কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না, বা অনেকে এ প্লাস পেয়েও কিন্তু ভালো কিছু করতে পারে না। আবার আছে যে অনেকে এ প্লাস ছাড়াও ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এবং ভালো কিছু করেছে। তাই তোমাদেরকে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এ প্লাসই তোমার জীবনের সর্বশেষ বা সর্বশ্রেষ্ঠ চাওয়া বা পাওয়া হতে পারে না, এর বাইরে আরো অনেক কিছু আছে। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমাদের রেজাল্ট যাই আসুক এটা নিয়ে কোনো টেনশন না করে অন্তত তোমরা যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো ভালোভাবে দিতে থাকো। ওকে, আর এখন আমি তোমাদের সেই কোশ্চেনের উত্তরে চলে যাব যে যেহেতু তোমরা জানতে চেয়েছো যে ভাইয়া কতগুলো বিষয় আমরা যদি এ প্লাস পাই তাহলে ফাইনালি আমরা জিপিএ 5 পাবো, আর কয়টা বিষয় আমাদের এ প্লাস যদি ছুটেও যায় তারপরেও আমরা এ প্লাসটা পেয়ে যাব। দেখো এই যে আমি তোমাদেরকে মানবিক শাখা থেকে দেখাচ্ছি, ঠিক আছে? মানবিক শাখা এবং বিজ্ঞান ব্যবসায়ী সবগুলো একই থাকবে, শুধু তোমাদেরকে আমি কাউন্ট করে দেখাবো যে কয়টা বিষয় তোমাকে এ প্লাস পেতে হবে। ওকে, দেখো এই যে এখানে একটু খেয়াল করো, স্ক্রিনের দিকে একটু খেয়াল করো। দেখো এই যে আমি সবগুলাই কি দিয়ে রেখেছি, এ প্লাস দিয়ে রেখেছি। যারা সবগুলাই এ প্লাস পাবে তোমাদেরকে বলে নেই যে তোমাদের যে ইগুলো সাবজেক্ট গুলো যে ভাগ হবে সেটা তো তোমরা জানো, 6টি সাবজেক্ট কি, তো টোটাল সাবজেক্ট হবে হলো 7টি। তার ভিতরে 6টি হলো তোমাদের গ্রুপ সাবজেক্ট আর একটি হলো তোমাদের কি সাবজেক্ট থাকবে, এই আইসিটি যেটা, সেটা। এই টোটাল হলো 7টি গ্রুপ। এই 7টি গ্রুপে 7টাই যদি এ প্লাস পাও তাহলে কিন্তু তুমি এ প্লাস পেয়ে যাবে। এরপরে আসো যে যারা 7টায় এ প্লাস পাবে না তাদের কি এ প্লাস থাকবে না? অবশ্যই তাদের এ প্লাস থাকবে। দেখো কয়টা পর্যন্ত এ প্লাস পেলে তুমি এ প্লাস গ্রেড পয়েন্ট জিপিএ 5 পাবে। দেখো এখানে দেখো 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা সাবজেক্ট আছে। এবার দেখো আমি যদি এই 6টায় যদি এ প্লাস দেই আর এটাই যদি আমি যদি দেখো এ গ্রেড দেই, তারপরেও দেখো এই যে জিপিএ 5 এ আছে, তাই না? এবার দেখো আমি যদি এটাই যদি 6টায় কি দিলাম, 6টায় এ প্লাস দিলাম, আর একটাই যদি আমি যদি বি দেই তারপরেও দেখো কি থাকে, এ মাইনাস দেই, তারপরে কি থাকে দেখো এই যে তারপরেও কিন্তু এ প্লাসই আছে। এবার দেখো আস্তে আস্তে কিন্তু আমি সবগুলো দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। প্রথমে 6টায় এ প্লাস দিচ্ছি আর একটাই এ প্লাস দিচ্ছি না। দেখো এই যে প্রথমে এ গ্রেড দিলাম, তারপর মাইনাস দিলাম, তারপরেও কিন্তু এ প্লাস ওভারঅল আসে। আচ্ছা এবার আমরা বি দিয়ে দেখবো। ওকে, এই যে দেখো 6টায় তোমার এ প্লাস, একটাই যদি বিও পাও তারপরেও কিন্তু তোমার কিন্তু এ প্লাস আসবে। ওকে, আচ্ছা এরপরে দেখো বির নিচে নামলে কি আসে কিনা। দেখো এই যে আমরা কি করেছি দেখো, হ্যাঁ তারপরে 6টায় এ প্লাস আর একটাই যদি তুমি সি পাও তারপরেও কিন্তু তোমার কিন্তু এ প্লাস আসবে। ওকে, এবার দেখো 6টায় যদি এ প্লাস পাও তারপরে তুমি যদি ডি পাও তাহলে তোমার কি আসে দেখো, তারপরে কিন্তু তোমার আর এ প্লাস থাকে না। অর্থাৎ 6টায় তোমাকে এ প্লাস পেতে হবে আর একটাই যদি তুমি সিও পাও তারপরেও তুমি কিন্তু এ প্লাস পাবে। ওকে, এবার তাহলে চলো আমরা একটু উপরের দিকে চলে যাই, যে এখানে আসো যে আমাদের 5টায় এ প্লাস, ঠিক আছে? 5টায় এ প্লাস আর একটায় 4 পয়েন্ট। দেখো এই যে 5টায় এ প্লাস একটায় 4 পয়েন্ট, আর এখানে যদি আমরা যদি এটাই যদি 4 দেই তাহলে কি আসে দেখি। এই যে দেখো 5 পয়েন্ট এসে গেছে। অর্থাৎ তোমরা যদি 5টায় এ প্লাস পাও আর দুইটাই যদি তোমরা যদি এ গ্রেড পাও তারপরেও কিন্তু এ প্লাস আসবে। এবার দেখো 5টায় এ প্লাস একটায় এ গ্রেড আর একটায় যদি তোমরা এ মাইনাস পাও তাহলে কি আসে, তাহলেও কিন্তু এ প্লাস তোমাদের থেকে যায়। অর্থাৎ 5টায় এ প্লাস পাইছো, একটা এ গ্রেড পাইছো আর একটায় এ মাইনাস পাইছো, তারপরেও কিন্তু এ প্লাসটা তোমাদের থেকে গেছে। এরপর দেখো যদি আমরা বি দেই তাহলে কি থাকে, তাহলে কি থাকে, হ্যাঁ তারপরেও থাকে। দেখো যদি তুমি 5টায় এ প্লাস পাও এবং একটাই যদি এ গ্রেড পাও আর একটাই যদি বিও পাও তারপরেও তোমার এই যে দেখো এ প্লাসটা কিন্তু থাকে। এবার দেখো আমরা এখানে ইয়েতে চলে যাব, যদি আমরা সি দেই তাহলে কি থাকে দেখো, না তাহলে আর কিন্তু থাকে না। দেখো 5টা এ প্লাস একটা এ গ্রেড আর একটা যদি সি পাও তাহলে কিন্তু তোমার এ প্লাস থাকছে না। তার মানে এটা তোমাদেরকে কি করতে হবে, এখান থেকে মিনিমাম বি রাখতে হবে। যদি বি রাখো তাহলে কিন্তু এ প্লাস পাবে। এবার দেখো আমি তোমাদেরকে দেখাবো যে 1 2 3 4 5, এবার যদি 4টায় যদি তুমি যদি এ প্লাস পাও আর একটাই যদি তুমি যদি এ গ্রেড পাও আর যদি দুইটায় এ গ্রেড একটায় বি গ্রেড যদি পাও তাহলে কি আসে, তাহলে কিন্তু এ প্লাস কিন্তু থাকে না। এবার দেখো যে যদি তুমি যদি এরকম পাও, দেখি এখানে কি আসে, এখানেও থাকে না। তার মানে কি তোমাকে এখানে কি পেতে হবে, তিনটায় যদি এ গ্রেড পাও। হ্যাঁ এবার দেখো এইটা খুবই ইন্টারেস্টিং, এটা একটু খেয়াল করো। 5টায় তুমি এ প্লাস পেয়েছো আর 3টায় যদি এ গ্রেডও পাও তারপরে কিন্তু তোমার এ প্লাস থাকে। এই যে দেখো এই যে এ প্লাস কিন্তু আছে, রাইট? অর্থাৎ তোমাকে 5টায় এ প্লাস পেতে হবে এবং 3টায় এ গ্রেড পেতে হবে, তাহলেও কিন্তু তুমি এ প্লাস পাবে। এভাবে যদি তুমি যদি একটু ক্যালকুলেশন করে যদি
একটু যদি পড়ালেখা করো তাহলে কিন্তু খুব সহজ হবে তোমার এ প্লাস পাওয়াটা কতটা সহজ। ওকে।